আসসালামু আলাইকুম। তো আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও বানাচ্ছি। তো ভিডিওটা কি সেটা হচ্ছে যে এই যে দেখেন আমরা কিন্তু ঘাসটা লাগাইছি। এই ঘাসের অধিকাংশ ঘাসের কিন্তু হচ্ছে কোনো রকম জোর পাচ্ছিল না, যার ফলে ঘাসগুলো মারা যাচ্ছিল, হচ্ছিল এই সাইজ হচ্ছিল, হওয়ার পরে ঘাসটা মারা যাচ্ছিল। তো কারণটা আমি বুঝতে পারতেছিলাম না। তো পরবর্তীতে আমি একটা হচ্ছে কীটনাশকের দোকানে গেলাম, আমার পরিচিত একটা মামা, তার দোকানে যাওয়ার পরে সে আমাকে একটা পরামর্শ দিল যে তুমি মাটিটা কোপাও, মাটিটা কোপানোর পরে দেখো ওর মধ্যে উই পোকার বাসা পাওয়া যায় কিনা। তো আমার হাতে যে জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে উই পোকার হচ্ছে বাসা বা তাদের হচ্ছে মল। তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই দেখেন আমি মাটি কোপ দিছি, সুন্দর করে দেখেন এখানে গোল গোল করছে, এই দেখেন উই পোকা। একটু ক্যামেরাটা ভিতরে ধরেন, হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে, ওই দেখেন ছোটো ছোটো উই পোকা। হ্যাঁ, তো এই উই পোকার বাসা হচ্ছে এই জিনিসটা। হ্যাঁ, এই উই পোকার বাসা হচ্ছে এই জিনিসটা। আসেন আর একটা দেখাই আমি আপনাদের, এখানে আসেন, এখানে দাঁড়ান, এই দেখেন উই পোকাটা দেখেন কত সুন্দর করে এখানে বাসাটা বানাইছে। একটু দেখেন, এই দেখেন এখানে গোল করা। আর দেখেন তো উই পোকাটা দেখা যাচ্ছে নাকি, একটু ক্যামেরাটা জুম করেন, দেখেন হচ্ছে উই পোকা। হ্যাঁ, এই দেখেন উই পোকা দেখা যাচ্ছে। আর এইটা হচ্ছে দেখেন এখানে উই পোকার দেখেন অনেকটা চাকের মতো, দেখছেন? এই দেখেন ভিতরে কিন্তু বীজ, সব কিন্তু ভিতরে এই উই পোকাটার হচ্ছে বীজ। তো এই উই পোকাটা যদি আপনার জমিতে থাকে তাইলে পরে আপনার হচ্ছে ঘাস হবে। হ্যাঁ, ঘাস হবে, কিন্তু 2 দিন পরে আপনার এই ঘাসটা কিন্তু আর জোর পাবে না, ঘাসটা মারা যাবে অটোমেটিক। আপনি কোনো কারণ খুঁজে পাবেন না যে আপনার ঘাস হচ্ছে না কেন, হওয়ার পরে কেন মারা যাচ্ছে, মানে আপনি এটা নিজেও বুঝতে পারবেন না। তো আমার দেখেন এখানে একটু দেখেন, আমার এইখানে যে জমিটা ছিল, ঘাসটা আমার এই সাইডটা আস্তে আস্তে সব শেষ হয়ে যাচ্ছে। যে কিসের জন্য আমার দেখেন এই পাশের একটা অবস্থা, মানে একটা জগা খিচুড়ির মতো একটা অবস্থা। তো কিসের জন্য আমি বুঝতেছিলাম না। তো ওই কীটনাশকের দোকানে যাওয়ার পর মামাটা আমারে বললো যে তুমি মাটিটা কুপিয়ে দেখো ভিতরে উই পোকার কোনো বাসা পাওয়া যায় কিনা। আমি ভাবলাম যে ওখানে আবার মাটিতে আবার উই পোকার বাসা কীভাবে আসবে, ওখানে আমি নিয়মিত ঘাস টাস করি। তো তখন সেই কথাটা শুনে আমি আজকে আসছি সকালবেলা যে এই জিনিসটা চেক করবো। তো এখন আমি যত কোপাচ্ছি মাটিতে ততই কিন্তু আমি এই উই পোকাটা দেখতেছি। তো এই উই পোকা আপনি যদি আপনার জমি থেকে যদি শেষ করতে না পারেন তাইলে আপনার ঘাস শেষ করে দিবে। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা হচ্ছে মাটিটা মাঝে মাঝে কুপায় দিবেন। মাটিটা মাঝে মাঝে কুপায় দিলে এই যে উই পোকার বাসাগুলো ধ্বংস হয়ে যাবে, প্লাস মাটির উর্বরতাও ঠিক থাকবে। আর মাটিটা কুপানোর ফলে তো জানেনই অনেক দিক থেকে উপকার আছে। আর এই উই পোকা মারার জন্য কী করবেন, শুধু যে কুপিয়ে দিলেই হবে না, এমনটাতে হবে না কিন্তু। যার জন্য আপনার একটা জিনিস করা লাগবে, সেটা হচ্ছে যে ওষুধ প্রয়োগ করতে হবে। এক ধরনের বিষ পাওয়া যায়। তো আমি নির্দিষ্ট কোনো কোম্পানি বা কোনো নির্দিষ্ট কোনো ওষুধের কথা বলবো না, যদিও আমি একটা ওষুধ নিয়ে আসছি। তো ওষুধটার দাম আপনার সর্বোচ্চ 100 টাকা লাগবে, আমি নিয়ে আসছি 90 টাকা। তো এখন অঞ্চলভেদে বিভিন্ন জায়গার অঞ্চলে আপনার কিন্তু দাম কম বেশ হতে পারে। তো সেই অনুযায়ী আমি হচ্ছে 90 টাকা দিয়ে নিয়ে আসছি। আপনারা হচ্ছে এই ওষুধটা আপনার যে কোনো একটা দোকানে গেলে পরে যদি বলেন যে আমি ঘাসের জমিতে বা এরকম মাটিতে যে উই পোকা আছে এটা মারার জন্য আমি হচ্ছে ওষুধ নিব, তো আপনাদেরকে কিন্তু ওষুধটা দিয়ে দিবে। তো আপনাদের এই ঘাস চাষ করতে আসছেন, গরু খামার করতে আসছেন, তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই জিনিসটা মাথায় রাখা উচিত যে আপনার ফসল বা আপনার ঘাসে ক্ষতি করতে পারে কোন কোন জিনিসগুলো। এইগুলো যদি আপনারা না লক্ষ্য করেন, দেখা যাচ্ছে আপনার 50 টাকা বা 200 টাকা বা 100 টাকার ওষুধ, আর আপনার একটু কষ্টের জন্য হয়তো বা এই চিন্তা করে আপনারা যদি এগুলো কাজ না করেন, আপনার যে কত টাকার ক্ষতি হবে, লস হবে, আপনি নিজেও বুঝতে পারবেন না। তো আপনাদের উচিত এইগুলো হচ্ছে একটু লক্ষ্য রাখা। তাইলে পরে আপনাদের খামারের ছোটো ছোটো বিষয়গুলো যদি আপনি ভুলগুলো ধরতে পারেন, একটা সময় দেখবেন যে আপনার অল্প অল্পতে অনেক কিছু হয়ে গেছে। তো আপনাদেরকে বলবো যে যারা যারা ঘাস চাষ করতেছেন বা ঘাস চাষ করতে চাচ্ছেন, এই ছোটো ছোটো বিষয়গুলো একটু লক্ষ্য রাখেন আর মনোযোগ দিয়ে কাজ করেন, কষ্টের পরে সফলতা আসবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।